নতুন বাসায় তো চলে আসছি অনেক দিনই হলো, তবে মনের টানে হয়তোবা পুরনো বাসায় আবারও যেতে হলো। সেখানে একটা কাজ ছিল ম্যানেজমেন্ট অফিসে, তো সেই জন্যই হচ্ছে আমি আর আয়াত একটু গিয়েছিলাম সেখানে, কারণ বাসা চেঞ্জ করার সময় আমাদেরকে ডিপোজিট করতে হয় ম্যানেজমেন্টে। তো সেই ডিপোজিট ব্যাকের জন্যই গিয়েছিলাম। যেদিন বাসা চেঞ্জ করি সেদিন আসলে ব্যাকের যেই ফর্ম পূরণ করতে হয়, রিফান্ড ফর্ম, সেটা পূরণ করতে ভুলে গিয়েছিলাম। আর গিয়েই দেখি আরও একটা লিফট নষ্ট, মানে এই বাসার মধ্যে 3টা লিফটের মধ্যে একটা বেশিরভাগ সময় নষ্ট থাকতো, যেটার কারণে অনেক প্যারা খেতে হতো, কারণ এত বড় একটা বিল্ডিংয়ের মধ্যে দেখা গেছে লিফটের জন্য অনেকক্ষণ ওয়েট করতে হইতো। যেদিন আমরা বাসা চেঞ্জ করি সেদিনও লিফটের জন্য আসলে অনেক ঝামেলা হয়েছে, অনেক দেরি হয়ে গিয়েছিল এই লিফট বন্ধ থাকার কারণে। আর এই তো এখানে চলে আসছি আমাদের কমন এরিয়াটা, আর এখানেই হচ্ছে ম্যানেজমেন্ট অফিস। তো যার কারণে কমন এরিয়াটা দেখে আয়াতেরও মন খারাপ হয়ে গেছিলো, আমারও একটু মন খারাপ হয়ে গেছিলো, যেহেতু অনেক দিনই ছিলাম এখানে, এসে মাঝে মাঝে হাঁটাহাঁটি করা হয়েছে। তো এইদিকে হচ্ছে আমি ফর্মটাও হচ্ছে ফিল আপ করে ফেলেছি। আর এরপরে আয়াত বলতেছে যে ও একটু খেলবে এখানে, খেলে তারপরে হচ্ছে বাসায় যাবে। দুপুর টাইম ছিল, বলতেছিলাম যে না চলো বাসায় আসলে কাজ আছে। তো ও বলতেছিল একটু খেলবে, তো বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে খেলুক। আমার নিজের কাছেও আসলে খারাপ লাগছিল যে এতদিন পরে আবার আসছি, তো আসার পর দেখে মনটা অনেক খারাপ হয়ে গেছে, কারণ এই জায়গাটার মধ্যে অনেক হাঁটাহাঁটি করা হয়েছে। দেখা গেছে আয়াত একটু খেলতো, আমি হচ্ছে দোলনার মধ্যে একটু বসে থাকতাম। তো এখানে আয়াত বলতেছিল মামা এখানে দাঁড়াও, আমি এখান দিয়ে বের হই। তো এই যে চলে আসছে, সে কিন্তু খুব মানে খুশি ছিল, খুব মজা করে খেলা করতেছিল। আর এখানে বাচ্চাদের খেলার জন্য কিছু গাড়িও দেয়া আছে, স্কুটার দেয়া আছে, তো এখানে হচ্ছে বাচ্চারা সেটাও চালাতে পারে এসে। তো ও হচ্ছে স্লাইডে স্লাইড করতেছিল, লাফাইতেছিল, এই মানে যা করে আর কি বাচ্চারা সেটাই করতেছিল। তা আমিও একটু ঘুরে ঘুরে দেখছিলাম। সুইমিং পুলের ওই সাইডটাতে আর যাওয়া হয়নি, এই সাইডটাতেই ছিলাম। আয়াত যেহেতু এই সাইডেই খেলা করতেছিল, তো এখানেই হচ্ছে থাকা হয়েছে। তো খুব খারাপ লাগছিল আসলে, চলে গেছি এখান থেকে। এখানে কত ভিডিও আছে আমার অনেক আগের যে ভিডিওগুলো সেগুলোতে দেখবেন যে আমার এই কমন এরিয়ার অনেক ভিডিও আছে। তো আমি দেখতেছিলাম, আমরা তো এই পাশে ছিলাম না, আমরা ফ্রন্ট সাইডে ছিলাম। তো এই ফাঁকে হচ্ছে আমি একটু দোলনা খেয়ে নিচ্ছিলাম, যেহেতু আসছি আর আমাদের এখনের বাসায় না দোলনা নাই। তো যার কারণে দোলনা দেখে মনে হলো যে একটু দোল খাই আর কি বসে। তারপরে হচ্ছে আয়াত যেহেতু খেলতেছে, তারপরে আমরা চলে যাব। তো এটা হচ্ছে এখনকার বাসার ভিডিও। আমাদের বিকালবেলা হচ্ছে আমরা নেমেছি বাসার নিচে প্লেগ্রাউন্ডে, তো ওইখানে আয়াত খেলতেছিল, ওখানে গিয়ে একটা ফ্রেন্ডও পেয়ে গেছে আর কি। তো 2-3 জন মিলে ওরা অনেক খেলাধুলা করছে, দৌড়াদৌড়ি, লাফালাফি। তো এই বাসার কমন এরিয়াটা ভালোই খোলামেলা, সুন্দর, বাচ্চাদের খেলার জন্য সুন্দর জায়গা আছে, বড় সড়ো দৌড়াদৌড়িও করতে পারবে বাচ্চারা। আর আমাদের আগের বাসার কমন এরিয়াটা ছিল হচ্ছে ইনডোর। তো সব কিছু মিলিয়ে আমার কাছেও এই জায়গাটাও ভালো লাগে। তো এখানে বড় বড় অনেক গাছ আছে। আমাদের এখানে দেখলে মনে হয় কি যে একটা পার্কের মতো, পার্কে যেমন বাচ্চাদের একটা খেলার জায়গা থাকে, বসার জায়গা থাকে, তো আমাদের এখনকার বাসার কমন এরিয়াটা এরকম। তো এখানে হচ্ছে আরও কিছু বাচ্চারা হচ্ছে ফুটবল খেলছিল। তো এখানে সব বড় বড় বাচ্চারা ছিল, আয়াতের আসলে তাদের সাথে খেলার বয়স এখনও হয়নি, তো ও হচ্ছে ওইখানে দৌড়াদৌড়ি করতেছিল। এর আগে আমাদের এই কমন এরিয়াতে মানে সন্ধ্যার পরে 2-3 বার নামা হয়েছে, যার কারণে এই ফুল গাছগুলো আসলে রাতের বেলা তো দেখা যায় না কি কি ফুল ফুটে। তো দেখে ভালো লাগছিল, এখানে লাল লাল কিছু ফুল ছিল গাছের মধ্যে, তো এগুলো তো রাতের বেলা আর দেখিনি। আর এত বড় বড় গাছ, চিন্তা করছিলাম দেখে যে আসলে কোনটা কি গাছ হবে, নামও তো জানি না, দেখে বোঝা যাচ্ছিল না। আর ঘাসের মধ্যে হাঁটছিলাম, হেঁটে হেঁটে মনে হচ্ছিল যে এখানে একটু ওই যে মাদুর বা পাটি বিছিয়ে বসে চা কফি খাওয়া যাবে, বা একটু পিকনিকের মতো ঘরোয়াভাবে যে পিকনিক করে সেটাও কিন্তু করা যাবে। আর আমাদের এখানে কিন্তু বারবিকিউ করার জন্য আলাদা জায়গা আছে, 2টা স্পেসে জায়গা, 2টা প্লেসে আর কি জায়গা দিয়েছে। একটা উপরে আরও একটা কমন এরিয়া আছে, সেটা ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের সাথে আবার শেয়ার করব সেই জায়গাটা। তো এটা হচ্ছে আমাদের প্রথম যেই কমন এরিয়া, মানে সুইমিং পুলের যেই এরিয়াটা, সেইটা হচ্ছে এইটা। তো আমি গাছগুলোর দিকে তাকাচ্ছিলাম, এত বিশাল বিশাল গাছ, তো দেখে মনে হচ্ছিলো যে পার্কের মধ্যে আর কি বসে চা নাস্তা করা যাবে, পিকনিক করা যাবে, সেরকম আর কি একটা জায়গা, ভালোই লাগছিল বিকালবেলা বের হয়ে। আর সুন্দর একটা বাতাস ছিল। আসলে বাসার নিচে এরকম একটা কমন এরিয়া থাকলে খোলামেলা, আর নিজেও একটু হাঁটাহাঁটি করা যায়, বাচ্চারাও এসে একটু খেলতে পারে। তো সব সময় হয়তো বা নামাও হয় না, মাঝে মাঝে ইচ্ছাও করে না, তো বিকেলবেলা একটু বাচ্চাদের নিয়ে নামলে ওরাও একটু খুশি হয়, খেলাধুলা করে, ওদেরও একটু ভালো লাগে আর কি। তো এখানে হচ্ছে আয়াতকে নামতে দিতেছিল না, ওকে করতেছিল যে দিবে না, জায়গা দিবে না আর কি, খেলা করতেছিল। আর দৌড়াতে দৌড়াতে এইদিকে হচ্ছে দেখেন কি অবস্থা, ঘেমে টেমে অস্থির। এদিকে আবার পিস্তল নিয়েও খেলা করতেছে, মানে আয়াত বলতেছে আমি আমারটা নিয়ে নামি নাই। পরে বললাম যে ঠিক আছে সমস্যা নাই, তুমি আবার নেক্সট ডে তো তোমারটা নিয়ে আইসো।
এরপরে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, তো আয়া তো হচ্ছে টায়ার্ড হয়ে গেছে, বললো যে চলো বাসায় যাই, ওরও হচ্ছে পানির পিপাসা লাগছিল। তো বাসায় চলে যাচ্ছি। আর এই রাস্তাটা দেখে মনে হচ্ছে যে একটা রিল বানালে ভালো লাগতো, বা এই রাস্তাটার মধ্যে আপনাদের ভাইয়া থাকলে হয়তো বলতাম যে আমাকে একটা রিল বানায় দাও। তো কেউ ছিল না, এই জন্য আর মানে নিজে নিজে আর রিল ওরকম একটা ভালো বানানো যাবে না, এই জন্য আর বানাইনি। তো এইখানে হচ্ছে আমাদের সুইমিং পুল এরিয়াটা, সুইমিং করছিল অনেকেই, সন্ধ্যা হয়ে যাচ্ছিলো, এই জন্য বাসায় চলে যাচ্ছি। তো সব কিছু মিলিয়ে আর কি বিকেল টাইমটাও একটু ভালো কাটলো, দুপুরেও কাজটা শেষ করে আসলাম। তো প্রতিদিনই এখন আয়াতকে নিয়ে একটু নিচে নামবো আশা আছে, চেষ্টা করব, আসলে প্রতিদিন পারবো কিনা সেটাও জানি না, কারণ নিজেরও কাজ থাকে অনেক। তো সব কিছু মিলিয়ে আজকের ব্লগটা আমি এখানে শেষ করে দিব। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটা ভালো লাগলে কিন্তু আমার ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন। আল্লাহ হাফেজ।